এই জিনিসটা তো আমরা প্রত্যেকে জানি, যে মানুষটার প্রচেষ্টা সৎ থাকে, যে মানুষটা মন থেকে একটা ভালো কাজ করতে চায়, হতে পারে সেই মানুষটা প্রচুর বাধার সম্মুখীন হয়, কিন্তু আলটিমেটলি সেই মানুষটা জিততে পারে। একটু সময় লাগে হয়তো, কিন্তু জিততে পারে। দেবদা এমনই একজন মানুষ, যে মানুষটা সব সময়ের জন্য চেষ্টা করে এসেছে যে বাংলা সিনেমার সঙ্গে যেন কোনো খারাপ কাজ না হয়, এটা সব সময়ের জন্য চেষ্টা করেছে। আমরা দেখতে পেয়েছিলাম না কত শিল্পীদের ব্যান করে দেওয়া হয়েছিল? যাই হোক, সেসব লোকজন তো এখন আবার অ্যারেস্টও হচ্ছে, দেখতে পেলাম। সেটা নিয়ে প্রচুর লেখালেখিও হয়েছে, প্রচুর মানুষ আনন্দও পেয়েছে। আনন্দ পাওয়াটাই স্বাভাবিক, কারণ যারা কাজ হারাচ্ছিলেন, যারা ওই পলিটিক্সটার শিকার হয়ে গিয়েছিলেন, তাদের মধ্যে যে ক্ষোভটা জমা ছিল সেটা তো তারা ঝাড়বেনই, এটা সেই সময়। কিন্তু একটা জিনিস বলতেই হবে, দেবদা এমন একজন মানুষ, যদি মন থেকে একটা কিছু ভালো কাজের জন্য চ্যালেঞ্জ নিয়ে নেয় যে এটা আমি করবই, তো করেই ছাড়ে। অনির্বাণ ভট্টাচার্যকে ফিরিয়ে আনবে, ফিরিয়ে এনেই ছেড়েছে। এবং গতকাল অনির্বাণ ভট্টাচার্যের দেসু সেভেনের ফার্স্ট ডে শ্যুট ছিল, সেটাও আমাদের কাছে একটি ছবির মাধ্যমে সুন্দরভাবে খবর এসে গেছে। হ্যালো এভরিওয়ান, আমি পৌশালী, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো। ইতিমধ্যেই দাঁড়িয়ে বোধহয় দেসু সেভেনের শ্যুট হয়ে গেল, বোধহয় 6-7 দিন প্রায়, এরকমই তো হয়ে যাওয়ার কথা। শুভশ্রীদির অলরেডি 2 দিন শ্যুট ডান হয়ে গেছে, গতকাল অনির্বাণদা জয়েন করে গেছেন, এমনই খবর উঠে আসছে। তো একটা লেখা পোস্ট করা হয়েছিল, দেবদার পেজ থেকেই দেখতে পাচ্ছি, 72 ঘন্টা। এই 72 ঘন্টাটা কেন মেনশন করা ছিল আমরা প্রত্যেকে জানি। ওই মিটিংয়ে সেখানে দেবদা বলেছিলেন 72 ঘন্টার মধ্যে ব্যাক করানো হবে আর্টিস্টদের। আর সেই 72 ঘন্টার মধ্যেই আমরা জানতে পেরেছিলাম দেসু সেভেনে কাজ করতে চলেছেন অনির্বাণ ভট্টাচার্য, যে মানুষটাকে ব্যান করে দেওয়া হয়েছিল অনেকগুলো দিন, তার হাতে কোনো কাজ ছিল না অনির্বাণ ভট্টাচার্যের মতন একজন অভিনেতার। শেষ দিকে এসে টলিউড ইন্ডাস্ট্রিটা এত নোংরামির জায়গায় চলে গিয়েছিল যে শিল্পীরা, আসল শিল্পীরা শিল্পত্ব দেখাবার জায়গাটা হারিয়ে ফেলেছিল পলিটিক্সের শিকার হয়ে গিয়ে। হুম। তো সব থেকে বড় কথা হচ্ছে, দেবদা এমন একজন মানুষ, দেবদা পার্টিকুলার একটা রাজনৈতিক দল থেকে যখন বিলং করতেন সেই সময়েও প্রোটেস্ট করে এসেছেন যেগুলো তার পছন্দ নয়। তিনি বাংলা সিনেমার স্বার্থে বলেই এসেছিলেন যে এগুলো ঠিক হচ্ছে না। এবং যে সময় অনির্বাণদাকে ব্যাক করানো হয়েছিল সেই সময় কিন্তু সক্রিয় ছিল সেই রাজনৈতিক দলটাই পশ্চিমবাংলায়, তারপরেও অনির্বাণদাকে ব্যাক করানো হয়েছিল, ব্যাক করিয়েছিল দেবদা। তাই এটাই দেবদার সততা, আমরা তো অ্যাটলিস্ট এটাই মনে করি। তো পড়ি পোস্টটা, 72 ঘন্টা, সময় বদলায়, বিশ্বাস বদলায়, সত্যি কখনো বদলায় না। বন্যেরা বনে সুন্দর, শিল্পীরা শিল্পে, আজ দেসু সেভেনের প্রথম দিন একসাথে। বাই দ্য ওয়ে, এইবার একটা কথা বলি, এই যে দেসু সেভেনে একসাথে এই ছবিটাতে দেবদার যে লুকটা দেখতে পাওয়া যাচ্ছে, অনেকেই আইডিয়া করছে এটাই দেবদার দেসু সেভেনের লুক। দেখো, আমার কিন্তু এমনটা মনে হচ্ছে না। আমি আমার মনে হওয়াটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি, এর থেকে বেশি তো কিছু বলা যায় না। আমার কেন জানি না এটা মনে হচ্ছে এটা বেশ কিছুদিন আগে তুলে রাখা একটি ফটো, যে সময় হয়তোবা দেসু সেভেনের ফটোশ্যুটগুলো হচ্ছিল, লুক সেটগুলো হচ্ছিল, হতে পারে সেই সময়। তোমরা একটুখানি হেয়ার স্টাইলটা ভালো করে লক্ষ্য করে দেখো, আমার যেন মনে হচ্ছে প্রজাপতি 2-তে আমরা দেবদাকে যে লুকটাতে দেখেছি, জাস্ট এখন দেবদা এই ছবিতে খালি চোখে আছেন, চশমাটা অ্যাড করে নাও। দেখো তো তোমরা প্রজাপতি 2-এর দেবদাকে দেখতে পাচ্ছ কিনা। আমার কিন্তু মনে হচ্ছে এটা সেই সময়কার তুলে রাখা ছবি, আমার এটা মনে হচ্ছে, আমি জানি না, আমি ভুল হতে পারি। তো এই ছিল মেন বিষয়বস্তু, যে দেসু সেভেনের কাজ জাস্ট ঝড়ের গতিতে চলছে এবং ছবিটা খুব সুন্দরভাবে তাদের শ্যুট কমপ্লিট করে ফেলতে পারবে, একটা পারফেক্ট টাইম পাবে পোস্ট প্রোডাকশন করবার জন্য। আর এই সিনেমাটা খুব ভালো একটা সিনেমা হবে, এটাও আমরা প্রত্যেকে আশা রাখছি। শেষ করলাম ভিডিওটা, তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট সেকশনে জানিও। আর চলে যাওয়ার আগে এটাই বলতে চাই, দেবদার মতন এরকম একজন অনেস্ট মানুষ টলিউড ইন্ডাস্ট্রিতে খুব দরকার। দেবদা আছেন বলে অনেক খারাপ কাজগুলো হতে হতে হচ্ছে না, এখনো আটকে যাচ্ছে। টাটা।